Hi friends, I hope you are always well. So I introduce this class. তো আজকে যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ট্রান্সলেশন। বিগত ক্লাসগুলোর মতো আজকেও একটা ট্রান্সলেশন নিয়ে আসলাম। তো আপনারা যদি ট্রান্সলেশনে অনেক বেশি এক্সপার্ট হন, সো হচ্ছে আপনারা ইংরেজিতে থ্রোলি স্পিকিং করতে পারবেন। তো আজকে ভিডিওটা আপনাদেরই জন্য, শুধু অনলি জাস্ট ফর ইউ। দেখেন যে দি ওল্ড ম্যান হ্যাজ অ্যান হেয়ার, বৃদ্ধ লোকটি একজন ওয়ারিশ আছে। ওয়ারিশ মানে কি? ওয়ারিশ হচ্ছে মানে তার কেউ না কেউ আছে। দি ওল্ড ম্যান হ্যাজ অ্যান হেয়ার, হেয়ার মানে ওয়ারিশ। দি ওল্ড ম্যান হ্যাজ অ্যান ওয়ারিশ, বৃদ্ধ একজন ওয়ারিশ আছে। ওল্ড ম্যান তো জানেন বৃদ্ধ, আর হচ্ছে যে হেয়ার, হেয়ার আছে ওয়ারিশ, অর্থাৎ বৃদ্ধ লোকটার একজন কি আছে, ওয়ারিশ আছে। আই নিড অ্যান আমব্রেলা, এই যদি অ্যান, অ্যান্ড কি জন্য হচ্ছে ইউ আছে এখানে, কিন্তু সেদিকে যাচ্ছি না আমি। এটা হচ্ছে আমার একটা ছাতা প্রয়োজন। আই নিড অ্যান আমব্রেলা, আমি যদি আমার একটা কলম প্রয়োজন, যদি হাজার হাজার সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন, আই নিড আ পেন, আমার একটা কলম প্রয়োজন। আই নিড আ বুক, আমার একটা বই প্রয়োজন। আই নিড আ এনিথিংস, আমার যে কোনো কিছু প্রয়োজন। এরকম হাজার হাজার সেন্টেন্স আপনারা একটা স্ট্রাকচারের মাধ্যমে করতে পারবেন, একটা ট্রান্সলেশনের মাধ্যমে করতে পারবেন। শুধু আপনাদের দরকার প্র্যাকটিস। তো দেখুন, যে আই স ওয়ান আইড বেগার, আমি একজন একচক্ষু, একটা চক্ষু, যার একটা চক্ষু অন্ধ হতে পারে, এক চক্ষু বিশিষ্ট ভিক্ষুক দেখলাম। আই স ওয়ান আইড বেগার, আমি একজন এক চক্ষু বিশিষ্ট কি দেখলাম, ভিক্ষুক দেখলাম। আই স ওয়ান আইড বেগার, আমি একজন কি দেখলাম, ওয়ান আইড মানে একটা চক্ষু, বেগার মানে ভিক্ষুক। আই স ওয়ান আইড বেগার। এবার দেখেন, হি গ্যাভ মি 1 টাকা নোট, তিনি আমাকে 1 টাকার নোট দিলেন। হি গ্যাভ মি, আমি যদি বলি হি গ্যাভ মি 2 টাকা নোট, তিনি আমাকে 2 টাকা নোট দিলেন। হি গ্যাভ মি 10 টাকা নোট, তিনি আমাকে 10 টাকা নোট দিলেন। আপনারা যে কোনোভাবে এরকম বলতে পারেন। সে হি গ্যাভ মি 100 টাকা নোট, তিনি আমাকে 100 টাকার নোট দিলেন। সব কিছু এরকম নিমিশেই আপনারা একদম ইজিলিভাবে ট্রান্সলেট করতে পারবেন। এবার দেখুন যে দি ফলোয়ার্স ইজ ভেরি ফাইন, মানে ফুলটি খুব সুন্দর। দি ফলোয়ার্স ইজ ভেরি ফাইন। যদি আমি বলি দি গার্ল ইজ ভেরি ফাইন, মেয়েটি খুব সুন্দর। দি বয় ইজ ভেরি ফাইন, বা ছেলের ক্ষেত্রে এখানে হয় হ্যান্ডসাম, ছেলের ক্ষেত্রে এটা হয় হ্যান্ডসাম। তো দি বয় ইজ ভেরি হ্যান্ডসাম, ছেলেটা খুব সুন্দর। আরেকটা বলি যে পেন পুট দ্য পেন্স অন দ্য টেবিল, কলমগুলি টেবিলের উপর রাখো। আমি যদি বলি পুট দ্য বুক বা বুকস অন দ্য টেবিল, বইগুলা টেবিলের উপর রাখো। যদি বলি পুট দ্য পেপারস অন দ্য টেবিল, পুট দ্য টেবিল অন দ্য টেবিল, পুট দ্য পেন্স অন দ্য টেবিল, কলমগুলি টেবিলের উপর রাখো। তারপর যদি বলি যে ইজ দ্য বয় নট পোলাইট, ছেলেটি কি বিনয়ী নয়, ছেলেটি কি বিনয়ী নয়। ইজ দ্য বয় নট পোলাইট, ছেলেটি কি বিনয়ী নয়। যদি বলি ইজ দ্য গার্ল, ইজ দ্য, এখানে যদি আমি বলি ইজ দ্য গার্ল নট পোলাইট, মেয়েটি কি বিনয়ী নয়। ইজ দ্য গার্ল, এখানে যদি বয়ের জায়গায় আমি যদি গার্ল লাগিয়ে দেই তাহলে কি হবে, মেয়েটি কি বিনয়ী নয়। ইজ দ্য গার্ল, ইজ দ্য গার্ল নট পোলাইট, মেয়েটি কি বিনয়ী নয়। যদি বলি দি ফিশেস আর ফ্রেশ, মানে মাছগুলি তাজা, ফিশেস হচ্ছে মাছ, ইয়েস যুক্ত করলে এখানে অনেকগুলো হবে, বহু বচন, আর ফ্রেশ মাছগুলি তাজা। যদি বলি দি টিচার্স অফ দিস স্কুল, এই স্কুলের শিক্ষকরা, দি টিচার্স অফ দিস স্কুল, এই স্কুলের শিক্ষকরা কী করে, টিচেস ওয়েল, মানে ভালোভাবে পড়ায়। কিংবা যদি বলি দি স্টুডেন্টস অফ দিস স্কুল আর গুড, তাহলে এই স্কুলের শিক্ষার্থীরা অনেক ভালো আর কি। কিংবা আছে যে যদি বলি দি টিচার্স অফ দিস স্কুল আর ভেরি ফাইন, অনেক সুন্দর। এরকমভাবে আপনারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন যদি আপনারা ট্রান্সলেশন করতে পারেন। তো বন্ধুরা, থ্যাংকস এ লট, সি ইউ নট ফর মাইন্ড, ওকে ফাইন।